যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে বিভিন্ন সীমান্ত দিয়ে প্রতিদিনই বাংলাদেশে পুশিন করছে ভারত। গত 7 মে থেকে 27 জুন পর্যন্ত 50 দিনে অন্তত 1767 জনকে পুশিন করেছে বিএসএফ। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন এটি মানবাধিকার লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী। সিরাত আল মুস্তাকিমের রিপোর্ট। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল, শুরু হোক হেলদি লাইফের জার্নি। বিভিন্ন সীমান্ত দিয়ে লোকজনকে বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সম্প্রতি এই ঘটনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। পুশিন করা মানুষদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। বিভিন্ন সূত্র বলছে গত 7 মে থেকে 17 জুন পর্যন্ত বিএসএফ দেশের 22টি জেলার সীমান্ত এলাকা দিয়ে 1560 জন এবং 18 জুন থেকে গতকাল পর্যন্ত আরও অন্তত 207 জনকে পুশিন করেছে। বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো সত্ত্বেও পুশিন ঠেকানো যাচ্ছে না। ফলে ভবিষ্যতে সংকট আরও গভীর হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন পুশিন করে ভারত সরকার আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। বাংলাদেশের প্রতি দেশটির যে বৈরী মনোভাব পুশিন তারই বহিঃপ্রকাশ। ভারত এক ধরনের এটা প্রতিহিংসামূলক আচরণে না, এখন বাংলাদেশের জন্য উচিত আন্তর্জাতিক বিচারালয়ে যাওয়া। ভারত সুস্পষ্টভাবে এটা আন্তর্জাতিক আইনের ব্যতিক্রম বরখেলাপ করছে। আন্তর্জাতিকভাবে কূটনৈতিক মাধ্যম ছাড়া এই সমস্যার সমাধান সম্ভব নয় বলেও জানান নিরাপত্তা বিশ্লেষকরা। প্রতিবাদ লিপি পাঠানো বা বাংলাদেশের মনোভাব কি বা কি হতে পারে, কি হওয়া উচিত, এগুলো কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ভারত সরকারকে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা যায়। আর যেগুলো আন্তর্জাতিক রীতিনীতি আছে সেগুলি যেন পরিপালন করা হয়, তাহলে এই জিনিসটা অনেক বেশি শোভনীয় হবে। আলোচনার মাধ্যমে দুদেশের সম্পর্কের উন্নতি না হওয়া পর্যন্ত পুশিন থামানো সম্ভব নয় বলেও মনে করেন তারা। আসলে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের কোনো বিকল্প নাই। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা।